আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রথমেই বলে রাখলাম, সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। একটু মন দিয়ে শুনুন, হয়তো কথাগুলো আপনার জীবন বদলে দিতে পারে। আপনি যদি কারো টাকা পয়সা অন্যায়ভাবে নিয়ে থাকেন, কারো জমি দখল করে থাকেন, কারো প্রাপ্য পারিশ্রমিক আটকে রাখেন, উত্তরাধিকারের সম্পদ থেকে কাউকে বঞ্চিত করেন, অথবা কোনো দুর্বল মানুষের অধিকার জোর করে কেড়ে নেন, তাহলে বিষয়টি খুবই ভয়ঙ্কর। দুনিয়াতে হয়তো ক্ষমতা, টাকা অথবা প্রভাব দিয়ে মানুষকে চুপ করিয়ে রাখা যায়, কিন্তু আল্লাহর আদালতে কোনো জুলুম গোপন থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে এক বৃহৎ পরিমাণ জমি দখল করবে, কিয়ামতের দিন তার গলায় 7 জমিনের বেড়ি পরানো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, কিয়ামতের দিন প্রকৃত নিঃস্ব ব্যক্তি সেই, যে ব্যক্তি নামাজ, রোজা ও যাকাত নিয়ে আসবে, কিন্তু মানুষের উপর জুলুম করছে। তখন তার নেক আমল জুলুমদের দিয়ে দেওয়া হবে। নেক আমল শেষ হয়ে গেলে তাদের গুনাহ আর উপর চাপিয়ে দেওয়া হবে। একবার ভাবুন, আজ আপনি যে মানুষের হক মেরে খাচ্ছেন, হয়তো কাল সেই হক আপনার ন্যাক আমল দিয়ে পরিশোধ করতে হবে। তাই কারো টাকা মেরে খাবেন না, কারো জমি দখল করবেন না, কর্মচারীর ন্যায্য বেতন আটকে রাখবেন না, কারো উত্তরাধিকারের হক নষ্ট করবেন না, কারো দুর্বলতার সুযোগ নিয়ে তার সম্পদ আত্মসাৎ করবেন না। মনে রাখবেন, হারাম সম্পদ দিয়ে দুনিয়ার সুখ কেনা গেলেও আখিরাতে মুক্তি কেনা যাবে না। এখনো সময় আছে, যদি কারো হক আপনার কাছে থাকে, হক ফিরিয়ে দিন। সম্ভব হলে তার কাছে ক্ষমা চান, কারণ মৃত্যুর পর তওবা করার সুযোগ থাকবে না। আজই নিজের কাছে প্রশ্ন করুন, আমি কি কারো হক মেরে খাচ্ছি? হে আল্লাহ, আমাদের হারাম সম্পদ থেকে বাঁচান, মানুষের হক নষ্ট করা থেকে বাঁচান, এবং যাদের হক আমাদের কাছে রয়েছে তা আদায় করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।